সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননে 2 বাংলাদেশি আহত। অপরদিকে হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ। এবং সবশেষে থাকছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 9। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে ইরানের জব্দকৃত বা ফ্রোজেন সম্পদের একটি অংশ মুক্ত করা ইস্যুতে দুদেশের মতপার্থক্য এখনও বড় বাধা হয়ে রয়েছে। বৃহস্পতিবার 4 জুন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, 2 পক্ষের মধ্যে আলোচনার শেষ ধাপে ইরানের ফ্রোজেন তহবিলের ব্যবস্থাপনা অন্যতম প্রধান বিতর্কের বিষয় হয়ে রয়েছে। সূত্রের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, কোনো চুক্তি স্বাক্ষরের আগে তিনি ইরানের জন্য কোনো অর্থ ছাড় করতে রাজি নন। আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী ইরানের জব্দকৃত সম্পদ রাখার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হতে পারে। চুক্তি কার্যকর হওয়ার পর ওই তহবিলের মাধ্যমে অর্থ ছাড় ও ব্যবস্থাপনা করা হবে। কূটনৈতিক সূত্রগুলোর মতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং চুক্তির কাঠামো প্রায় চূড়ান্ত। তবে ফ্রোজেন সম্পদ মুক্তির শর্ত ও সময়সূচি নিয়ে এখনও সমঝোতা হয়নি। চুক্তির এই সময়ে জব্দকৃত অর্থের বিষয়টি সমাধান হলে দুদেশের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। তবে অর্থ ছাড়ের বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থান চুক্তি সম্পন্ন হওয়ার পথে শেষ বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননে 2 বাংলাদেশি আহত বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। তবে তাদের পরিচয় জানা যায়নি। এনএনএর প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়ে জেলার আব্বা ও আল দোয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল মাশাল অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান 2 দফা বিমান হামলা চালায়। এ হামলায় 4 বিদেশি নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 জন বাংলাদেশি এবং 2 জন সিরীয়। এছাড়া নাবাতিয়ে জেলার আরও কয়েকটি এলাকায় দখলদারি বাহিনী দ্বারা হামলার খবর পাওয়া গেছে। এনএনএ জানিয়েছে, জিবশিদ ও আর্নুন শহরেও বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়েছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি হামলার খবর সামনে এলো, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে এবং একই সঙ্গে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাবনাও ফিকে হয়েছে। অপরদিকে হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে করা এক মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বৃহস্পতিবার 4 জুন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় ওই অভিযোগ করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। অভিযোগকারীর দাবি, মমতা ব্যানার্জি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি ও ঘৃণা সৃষ্টির অপচেষ্টা করেছেন। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তার মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। অভিযোগপত্রে বলা হয়েছে, তার এই মন্তব্য 2 দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। একজন জননেতার বক্তব্যের প্রভাব ব্যাপক হতে পারে, ফলে এ ধরনের মন্তব্যের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ গ্রহণের পর পুলিশ কী পদক্ষেপ করে তা এখনও স্পষ্ট নয়, তবে বিষয়টি ইতোমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হাদি হত্যা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইঙ্গিত করে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজকের সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, কিন্তু এতদিন আমি বলিনি। নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এবং সব শেখে থাকছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত 9।
ফিলিস্তিনের গাজা নগরীতে বিমান হামলা চালিয়েছে দখলদারি ইসরায়েলি বাহিনী। এই হামলায় ৮-৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 শিশুও রয়েছে। বুধবার দিবাগত রাতে গাজা নগরী জুড়ে 4টি আবাসিক অ্যাপার্টমেন্টে ওই বিমান হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় লোকজনের জন্য কোনো ধরনের আগাম সতর্কতা জারি না করেই এসব হামলা চালানো হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। এর আগে স্থানীয় আল শিফা হাসপাতাল সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছিল, এসব হামলায় 6 জন নিহত হয়েছেন। পরে সংখ্যাটি বাড়ানো হয়েছে। শিশু ও নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছরের 1 অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার এরপর থেকে এখন পর্যন্ত 3000-এরও বেশিবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। দপ্তর আরও জানিয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গের এসব ঘটনায় অন্তত 900 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 2000-এরও বেশি। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় 9500-এরও বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় 4700 নারী ও শিশু রয়েছেন।